সবার হৃদয়ের মানুষ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব, তিনিও তাশরিফ এনেছেন। এজন্য শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। তো এই যে বড় নেয়ামতের বড় সৌভাগ্যের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটার অনুবাদ অথবা আয়াত সবার জানা আছে। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াত আল্লাহ তাআলা যে অবতীর্ণ করলেন, এই এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে নির্বাচন করে এই আয়াতটাকে প্রথম অবতীর্ণ কেন করলেন? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতকে এই জন্য প্রথমে এনেছেন, আল্লাহ তাআলার নামে পড়তে বলেছেন। আল্লাহ তাআলা ওই সময় থেকে ছিলেন যখন পৃথিবীতে কিছুই ছিল না, যখন পৃথিবীতে কোনো আসমান জমিন ছিল না, গ্রহ তারা ছিল না, মানুষ জিন কিছুই ছিল না। তখন কে ছিল? এক আল্লাহ ছিলেন। কে ছিলেন? আল্লাহ তাআলা ছিলেন। এবং যখন পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, তখন যে শত থাকবেন তিনি কে? আল্লাহ। যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন পৃথিবী থাকবে। যতদিন পৃথিবীতে আল্লাহ বলার মানুষ থাকবে না ততদিন পৃথিবী আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সব কিছুর আগে তিনি তার নামে পড়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলার নামে পড়তে কেন বলেছেন? কি জন্য বলেছেন? আল্লাহ তাআলার নাম নিয়ে যদি বলা হয় সব কিছু বরকতপূর্ণ হয়। যদি কেউ আল্লাহ তাআলার নাম নিয়ে বলে বিপদে পড়ে যায়। যদি আল্লাহ তাআলার নাম নিয়ে বলেন, যদি আল্লাহ তাআলার নাম নিয়ে বিপদে পড়ে যায় কোনো মানুষ, আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তখন আল্লাহ তাআলা ওই মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, সমুদ্রের মাঝখানে পানির ভিতরে মাছের পেটের ভিতরে ছিলেন। তখন তিনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার নাম বলেছিলেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় ওই সমুদ্রের ভেতর থেকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে পাহাড়ের কিনারে এনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার নাম নিয়েছিলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো কিছু সাহায্য নেন নাই। আল্লাহ তাআলা কেবল আল্লাহ তাআলার নাম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই বরকতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম পর্যন্ত পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে ছিলেন, নিরাপদে ছিলেন। এইভাবে যখনই যে মানুষ আল্লাহ তাআলার নাম নিয়েছে, আল্লাহ তাআলার নামের বরকতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। এইভাবে আল্লাহ তাআলার নাম নিতে হবে কখন? যখন আপনি ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে উঠবেন, বিসমিল্লাহ। যখন আপনি ঘুমাতে যাবেন আল্লাহর নাম নিয়ে যাবেন, বিসমিল্লাহ। যখন আপনি খাবেন আল্লাহর নাম নিয়ে খাবেন। যখন খাবার শেষ করবেন আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলার নাম আছে। চলবেন তো আল্লাহ তাআলার নাম নিয়ে চলবেন। হাঁটবেন আল্লাহ তাআলার নাম নিয়ে হাঁটবেন। সর্বাবস্থা আল্লাহ তাআলার নাম নিয়ে হাঁটবেন। কেন? আল্লাহ তাআলার নাম নিবেন কি জন্য? যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নাম নিতে হবে। আর আল্লাহ তাআলার নাম নিতে হবে। আল্লাহ তাআলা নাম ছাড়া আপনি হাঁটতে পারবেন, শক্তি আছে। এই যে অনেক মানুষের শক্তি আছে, মাহফিলে আসতেছে না, আছে না? নাই? আছে। অনেক মানুষ শক্তি আছে, খেতে পারে না। কেন? খাবারটা হজম হয় না।
তা আল্লাহ তাআলার সাহায্য লাগবে। তার মানে বোঝা যায় আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনার অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই চলবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার সাহায্য নিতে হবে। এজন্য উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে সর্বাবস্থায় বিসমিল্লাহ, আল্লাহর নাম নেওয়া। যদি আপনি আল্লাহ তাআলার নাম নেন তাহলে আল্লাহ তাআলা আপনার সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা কুদরত দিয়ে সামর্থ্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম এরকম বরকতময়, আল্লাহ তাআলার নাম এরকম বরকতময়। আল্লাহ তাআলার নাম 99টি নাম আছে, এর মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। কি নাম? জাতি নাম, সত্তাগত নাম। সে নাম হচ্ছে আল্লাহ। সেই নাম কি? আল্লাহ। আল্লাহ আমরা সবাই বুঝি আল্লাহ মানে রব। আল্লাহ তাআলা আরো যে নামগুলো আছে সেগুলো হচ্ছে সিফাতি নাম। আল্লাহ তাআলার এই নাম কোরআনে কারিমে 2940 বার, প্রায় 2940 বার এসেছে আল্লাহ। কতবার এসেছে? 2940 বার এসেছে আল্লাহ তাআলার এই জাতি নাম। আর সিফাতি নাম তো আছেই। এই আল্লাহ তাআলার নাম এত বেশি এসেছে যে আল্লাহ তাআলার নামের একটি শব্দ আল্লাহ তাআলার সত্তাকে বোঝায়। আল্লাহ মানে আল্লাহ। আমরা আলিফ যদি বাদ দিয়ে রাখি লিল্লাহ, লিল্লাহ মানে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কোরআনে কারিমে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আমরা যদি মাঝখানে একটা লাম বাদ দেই ইলাহ, শব্দটি কি হয়? ইলাহ। ইলাহ মানে হচ্ছে রব। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রব তো এক আল্লাহ, এক আল্লাহ। ইলাহ মানে হচ্ছে আল্লাহ। আমরা যদি আলিফ লাম বাদ দেই তখন থাকে লাহু। লাহু মানে হচ্ছে সব কিছু আল্লাহর জন্য। আমি, আপনি, আসমান, জমিন, গ্রহ, তারা সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইভাবে কোরআনে কারিমে আছে আল্লাহর জন্য সব কিছু। এবং যদি লামটা আমরা যদি বাদ দিয়ে রাখি, যদি হু আছে, যদি শুধু হু, হু মানে তিনি, হু মানে তিনি, তিনি মানে ওই মহান সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এমন এক সত্তা যার প্রতিটি বর্ণ আল্লাহ তাআলাকে পরিচয় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তারাই মাহফিলে আসবে। হ্যাঁ, এই জন্য কবি এভাবে বলেছেন যে মেরি তলব ভি উনহি কে করম কে সদকা হ্যায়, ये कदम उठते नहीं उठाए जाते हैं। আল্লাহ তাআলার নাম যে আমি নিচ্ছি, আমি যে মাহফিলে এসেছি, আসছি, এই মাহফিলে আসাটা এটা আল্লাহ তাআলার তৌফিক। মেরি তলব ভি, আমি যে আল্লাহ তাআলার নাম নিচ্ছি, মেরি তলব ভি উনহি কে করম কে সদকা হ্যায়। আল্লাহ তাআলার নাম নেওয়া, আল্লাহ তাআলার ইবাদত করা, মাহফিলে আসা, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হওয়া, এটা উনহি কে করম কে সদকা হ্যায়। এটা কার অনুগ্রহ বলেন? কার অনুগ্রহ? ये करम की सदका है, আল্লাহ তাআলার অনুগ্রহ। ये कदम उठते नहीं उठाए जाते हैं। আমি চাইলে এই কদম উঠবে না, মাহফিলে আসবে না, মাদ্রাসায় আসবে না, বাচ্চাকে মাদ্রাসায় দিতে পারবো না, দিন এলেম শিখতে পারবো না, এবং আল্লাহ তাআলার রাস্তায় বের হতে পারবো না। বলেন ये कदम उठते नहीं उठाए जाते हैं। চাইলে এই কদম মসজিদে আসে না, মাহফিলে আসে না। ये कदम उठते नहीं उठाए जाते हैं। আল্লাহ তাআলার তৌফিক হইলেই, আল্লাহ তাআলার রহম হলেই মাহফিলে আসা যায়। এজন্য লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যখন পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার নামের সাথে তার বন্ধুর নামের সাথে কি চমৎকার মিল রয়েছে। আল্লাহ তাআলার নাম লিখতে শব্দ লাগে, বর্ণ লাগে কয়টি? চারটি। কয়টি? চারটি বর্ণ। আল্লাহ, আলিফ লাম লাম হা। আল্লাহ কয়টি বর্ণ? চারটি বর্ণ।
আল্লাহ তাআলার নাম লেখার জন্য বর্ণ লাগে 4টি। আল্লাহ তাআলার নাম লিখতে মাঝখানে একটি হরফে কি দেওয়া লাগে? তাসদীদ দেওয়া লাগে। কি লাগে? তাসদীদ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ, মুহাম্মদ লিখতে শব্দ লাগে বর্ণ লাগে কয়টি? 4টি। মিম হা মিম দাল কয়টি হইল? 4টি। আল্লাহ তাআলার সাথে কি সুন্দর মিল। এবং মিম হা মিম দাল আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহর নাম যেভাবে তৃতীয় অক্ষরে তাসদীদ আছে, তার প্রিয় হাবিব মুহাম্মদ লিখতে তৃতীয় অক্ষরে কি আছে? তাসদীদ আছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে পৃথিবী যত নবী এসেছেন সব নবীর নামের কোনো অক্ষর যদি আপনি বাদ দেন দেখবেন নামটি অর্থহীন হয়ে যাবে অথবা অর্থ বিগড়িয়ে যাবে। যেমন আপনি যদি আদম আলাইহিস সালামের আলিফ বাদ দেন শুধু দম হয়, কোনো অর্থ হয় না। যদি ইউসুফ আলাইহিস সালামের ইয়া বাদ দেন, যারা আলেম আছেন খুব বুঝতে পারবেন, অর্থহীন হয়ে যাবে। যদি আপনি ইসমাইল আলাইহিস সালামের আলিফ বাদ দেন তাহলে আপনি অর্থহীন হয়ে যায়। যদি আপনি মূসা আলাইহিস সালামের মিম বাদ দেন, ওয়াও সিন মিম, এটা সুন্দর কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক শব্দ যার প্রতিটি বর্ণ, যার প্রতিটি অক্ষর আল্লাহ তাআলার নামের মতোই অর্থবোধক। সুবহানাল্লাহ। মুহাম্মদ, আমি যদি মুহাম্মদ মানে যাকে প্রশংসা করা হয়েছে, মুহাম্মদ মানে কি করা হয়েছে? যাকে প্রশংসা করা হয়েছে। একটি হরফ বাদ দিলে হামদ মানে প্রশংসা, হামিদুন মানে প্রশংসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হামিদ, আল্লাহ তাআলা হচ্ছেন মাহমুদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হামিদ, যিনি যেখানে প্রশংসা করবেন সেই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আমি আপনি এমন একটা জায়গায় থাকবো হাসরের ময়দানে যেখানে কোনো নবীর সুপারিশ কার্যকর হবে না, কোনো মানুষের কার্যকর হবে না। সেখানে একমাত্র সুপারিশ কার চলবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চলবে। সেই জায়গাকে কি বলে? মাকামে মাহমুদ। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষ অক্ষরের অর্থ আছে যে দাল না শুধু দাল, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সুন্দর অর্থ প্রকাশ করে মুহাম্মদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা সবাই নবী মুহাম্মদের উম্মত, কিন্তু নবীর জীবনে আমরা খুব কম জানি, খুব কম জানি। খুব ভালো করে শুনুন, খুব মন দিয়ে শুনুন। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী যত মুআজিজা ছিল, যত বৈশিষ্ট্য ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এককভাবে সব বৈশিষ্ট্যের সমন্বয় ছিল। সুবহানাল্লাহ। যদি আপনি দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল কিনা? আল্লাহ তাআলা সাহায্য চাওয়া হয়েছে। ওই আল্লাহ তাআলার সাহায্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। আর এটা হচ্ছে নবী হওয়ার পর তার আগুন কার্যকর ছিল না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেননি, শুধু নবুয়তি সুসংবাদ পেয়েছিল, তখনই পারস্যের আগুন নিভে গিয়েছিল কিনা? আগুন নিভে গিয়েছিল। নবুয়ত কি সৃষ্টির আগেই, সুসংবাদ আসার পরেই ওই আগুন নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন মূসা আলাইহিস সালাম ফিরআউন যখন যুদ্ধ লেগেছিল, মূসা আলাইহিস সালাম নদী পার হয়েছিলেন, সেটা কিভাবে ছিল? আল্লাহ তাআলার হুকুমে লাঠি মেরেছেন। আপনারা সবাই কিচ্ছা খুব ভালো করে জানেন। লাঠি মেরেছিল, লাঠি মারার পরে ওই নদীর পানি দুই দিকে সরে গিয়েছিল, সরে গিয়ে মাঝে রাস্তা হয়েছে। সরে গিয়ে কি হয়েছে? রাস্তা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তার যিনি উম্মত, তার যিনি উম্মত সাহাবী যখন যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য বের হয়েছেন, সেনাবাহিনী নিয়ে প্রস্তুত। এখন একটি নদীর সম্মুখীন হয়েছেন, সমুদ্রের সম্মুখীন হয়েছেন। এই সমুদ্র পার হওয়ার জন্য কোনো কিছুই ছিল না। এখন এই সমুদ্র পার হবে কেমনে? যখন আল্লাহর নাম নিয়ে তারা সমুদ্রে পাড়ি দিলেন, সমুদ্রের যে পানি, এই পানি মাটি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্য পানি মাটি হয় নাই, পানি সরে গিয়েছিল, স্টপ হয়েছিল, আবার চলে আসছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন, এই পানি মাটি হয়ে এই মাটির উপরে হেঁটে গেছে, পায়ের মধ্যে মাটিও লাগেনি। সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি দেখেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে মৃত মানুষকে জীবিত করেছে। কার হুকুমে?
কোন নবী? কোন নবী? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে মৃত মানুষকে জীবিত করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মৃত মানুষ নয়, মৃত কাষ্ঠখণ্ডকে জীবিত করেছেন, প্রাণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাথর কথা বলেছিল, প্রাণী কথা বলেছিল, কাষ্ঠ টুকরা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে খুতবা দিতেন, সর্বশেষ যখন আর কাষ্ঠখণ্ডে খুতবা দিবেন না, মিম্বার নির্মাণ হয়েছিল। এই মিম্বার নির্মাণ হওয়ার পর এই কাষ্ঠখণ্ড, খেজুর গাছের টুকরা কান্না শুরু করে দিয়েছে, আহাজারি শুরু করেছে, ওগো আল্লাহ রসুল, ওগো রহমতুল্লিল আলামিন, ওগো বিশ্বনবী, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব ব্যথিত, কষ্ট পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আর বসবেন না, আমি এই বেদনা আমি সইতে পারছি না। যখন এই কান্না শুরু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে সান্ত্বনা দিয়েছেন, গাছ শান্ত হয়েছে। এই ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৃত মানুষ নয়, কাষ্ঠখণ্ডকে প্রাণ দিয়েছেন, সে গাছ কথা বলেছে। সুবহানাল্লাহ। এইভাবে আপনি অনেক বিষয় এরকম পাবেন যে বিষয়গুলো সব নবীদের মধ্যে ছিল, সে বিষয়গুলো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। আর আমরা এমন এক নবীর উম্মত যিনি পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা। যখন ফিলিস্তিনে বাইতুল আকসায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন মেরাজের রজনীতে, সুসংবাদের বিষয় হচ্ছে যে ফিলিস্তিন, সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনের দোয়া করেছিল, ফিলিস্তিনের মানুষের হাহাকার শুনেছিল। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা এমন এক কুদরত প্রকাশ করেছেন, আল্লাহর হুকুমে সেই ফিলিস্তিন এখন যুদ্ধ বন্ধ হয়ে এবং সমঝোতা চুক্তি হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল বড় এক ব্যাপার। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যদি আমি উম্মত হিসেবে সেই বৈশিষ্ট্যগুলো যদি ধারণ না করি, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম বললাম, শুনলাম এবং উম্মতের দাবি করলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো ছিল যদি সেগুলো যদি আমার ভিতরে প্রবেশ না করে, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না, প্রকৃত মুহাম্মদের উত্তরসূরি হতে পারবো না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে বিশাল বড় সৌভাগ্যবান হয়েছি। আমরা মনে করি এই সৌভাগ্যের কারণে যে আমরা নামাজ কালাম না পড়লে এমনিতে জান্নাতে চলে যাব। এটা কি সম্ভব? যদি নেক কাজ না করি এমনিতে জান্নাতে চলে যাবে, এটা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। হ্যাঁ, পরবর্তী এমন একটি প্রজন্ম আসবে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, যা নামাজ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে। তার যে মন কুপবিত্তি আছে সেই কুপবিত্তি অনুযায়ী কাজ করবে। তার মনে চাবে যে আমি ব্যবসা করব, কিন্তু সুদ যখন বিষয় চলে আসবে তখন ছাড়তে মন চায় কিন্তু পারি না। তার মানে সে শাহাওয়াতে অনুসরণ করলো। কিসে অনুসরণ করলো? তার মন চায় হালালভাবে থাকি, কিন্তু অবৈধভাবে ঘুষ দিয়ে দিয়েছে, আর ঘুষ দিতে চায় নাই, মন মানে না, শাহাওয়াত মানে না, সে ঘুষ নিয়ে নিয়েছে। তাহলে সে কিসে অনুসরণ করলো? শাহাওয়াতের অনুসরণ করলো। কিসে অনুসরণ করলো? হ্যাঁ, এভাবে গুনাহ করতে মন চায় কিন্তু সে বাঁচে না, ওই শাহাওয়াতের অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, সে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের ছেড়ে দেওয়ার অর্থ এক নাম্বার হচ্ছে নামাজ পড়েই না, মসজিদে যায় না। নামাজ ছেড়ে দেওয়ার আরেক অর্থ হচ্ছে মসজিদে যায়, দেরি করে গিয়ে নিজের মতো করে পড়ে নেয়। আরেকটা অর্থ হচ্ছে নামাজ পড়ে কিন্তু সময় শেষ করে পড়ে, একদম শেষ সময় পড়ে, অথবা নামাজের সময় চলে গেলে পড়ে নেয়। এদেরকে বলা হয়েছে হ্যাঁ আদাউস সালাত, নামাজ সে ছেড়ে দেয়। এজন্য আমরা মনে করি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলেই জান্নাতে চলে যাব, এমনটা এত সহজ না। যদি এমন সহজ হতো
তাহলে সাহাবায়ে কেরাম সবাই নামাজ ছেড়ে দিতেন, এবং আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন সবাই নামাজ ছেড়ে দিতেন, কি ছাড়েন নাই। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফার 1 খলিফা, আশারে মুবাশশিরার একজন, যাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিল, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিগলিত অবস্থায় তিনি কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলতেন, এবং কি তিনি বলতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায়ও কখনো এরকম কাঁদি নাই। যখন আমি কবরের পাশ দিয়ে যাই তখন আমার পেরেশানি এসে যায় যে হায় আমার যেন কি অবস্থা হয়, আমার কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে, যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করতেন, কাঁদতেন, কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় বিগলিত অবস্থায় কাঁদতেছেন, অস্থির হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া আয়েশা তোমার কি হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যাকারতু আন আয়েশা আনহা যাকারাতিন নার, তিনি বলেন যে আমি জাহান্নামের কথা স্মরণ হয়েছে। ফাবাকাত ইয়া রাসূলুল্লাহ, যখন জাহান্নামের কথা স্মরণ হয়েছে তখন আমি কান্না শুরু করলাম। ফাহাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহ রাসূল, যখন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত হবে তখন কি আমি আপনার স্ত্রী হিসাবে কি আপনি আমাকে স্মরণ করবেন? আমি কি আপনার সাথে জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশা শোনো যে 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। যখন আমলনামা যখন পাল্লায় উঠানো হবে, সারা বছর মানুষকে ব্যবসায় ঠকিয়েছ, সারা বছর পাপাচারে লিপ্ত ছিলে, সারা বছর মানুষের হক নষ্ট করেছ, এখন এই ভালো যা করেছ সেগুলো আমলনামায় উঠানো হবে, পাল্লায় উঠানো হবে। খারাপ যা করেছ সেগুলো পাল্লায় উঠানো হবে। এখন এই 3 অবস্থায় কেউ কাউকে স্মরণ করবে না। এক নাম্বার যখন আমলনামা পাল্লা উঠানো হবে তখন সবাই ইয়া নাফসি করবে। 2 নাম্বার যখন আমলনামা হাতে দেওয়া হবে, আমলনামাকে ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে, এই অবস্থায় পেরেশান থাকবে। 3 নম্বর যখন পোল সিরাত পার হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, উম্মুল মুমিনিন, তার যদি এই অবস্থা হয় তাহলে আপনার আমার কি অবস্থা হবে। তবে সুসংবাদে একটা বিষয় যে আমি সারা জীবন গুনাহ করেছি, এখন যদি তাওবা করে ফেলি, যদি আমি জান্নাত কামনা করি, তাহলে আমার কি জন্য সুসংবাদ, সেই বিষয়টি আমরা শুনবেন তো ইনশাআল্লাহ। এটি কি সিরাতের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা আসান সিরাত। এই কিতাবে মুসান্নিফ লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি বিষয় আশ্চর্যজনক। কয়টি বিষয়? 3টি বিষয়। এর মধ্যে একটা হচ্ছে জান্নাত, আরেকটি জাহান্নাম, আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে নিয়ে যেতে ফেরেশতারা। জান্নাতের বিষয় কি? জান্নাত হচ্ছে পৃথিবী থেকে 7 আসমানের উপরে আরশে আজিমের নিচে। কয় আসমানের উপরে? 7 আসমানের নিচে। এক আসমানের জন্য দূরত্ব হচ্ছে 500 বছর। কত বছর? এক আসমানের পরে যখন আসমান আসবে, আসমানের মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটুকু হচ্ছে 2 আসমানের মাঝখানের জায়গার সমান। তাহলে এক আসমান পার হতে বয়স লাগবে কত? সময় লাগবে কত বছর? 1000 বছর। 1000 বছর। তো 7 আসমান পার হতে সময় লাগবে কত বছর? 7000 বছর। কত বছর? কিন্তু এই 7000 বছর পার হওয়ার পরে কেউ জান্নাতে যেতে পারবে দুনিয়ার নিয়ম অনুযায়ী। কিন্তু কেউ যদি খালি বসে বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাতুল ফিরদাউস চাই, এই দোয়াটা খালি করবে আর সাথে সাথে জান্নাত শুনে ফেলবে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগলো? 1 মিনিট লাগলো না। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। জান্নাত যখন শুনবে, শোনার পরে জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছো কার জন্য?
তুমি আমাকে বানিয়েছো তোমার বান্দাকে দেওয়ার জন্য, আর তোমার বান্দা আমাকে চেয়েছে, তোমার বান্দা আমাকে চেয়েছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিটির আবেদন আল্লাহ শুনুক বা না শুনুক, জান্নাতের সুপারিশ শুনবে, সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাত পেয়ে যাবে। আবার যখন বলবে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম 7 জমিনের নিচে। কত জমিনের নিচে? 7 জমিনের নিচে জাহান্নাম। জাহান্নাম সাথে সাথে শুনবে, শুনে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা এই মাহফিলে বসে বসে আমার কাছ থেকে, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। সবাই বলুন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যে ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষের নাম, বাবার নাম, দাদার নাম, জ্ঞাতি গোষ্ঠী সবার নাম মুখস্থ। কার? রাসূলের রওজা মোবারকে নিয়োজিত ফেরেশতাদের। আল্লাহ তাআলা সব ফেরেশতাকে সব কাজ দেয় না, কিছু ফেরেশতাকে দাঁড় করা রাখছে যে সারা জীবন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে। কিছু ফেরেশতা রুকু অবস্থা থাকবে সারা জীবন, ওই জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত। কিছু ফেরেশতা আছে সারা জীবন সিজদারত অবস্থা থাকবে। যাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু থাকবে আল্লাহ তাআলার প্রশংসা সে করতেই থাকবে, করতেই থাকবে, এই কাজই তার। আল্লাহ তাআলা রওজা মুবারকের এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে পৃথিবীতে আসবে তার নাম মুখস্থ হবে কার? ফেরেশতাদের। এই ফেরেশতাদের কাজটা কি? কাজ হচ্ছে যখন কোনো ব্যক্তি বলবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললেই ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি এই যে লোকগুলো মাহফিলে বসছে, এরা তোমার প্রিয় হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করেছে, তাদের দুরূদ শরীফ কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ তাআলা দুরূদ শরীফ কবুল করবেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি, এতটুকু বললে এই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেল। সময় আছে দুরূদ ইব্রাহিম পড়েন, না থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, যথেষ্ট। এই জন্য সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন মান সাল্লা আলাইয়া আশারা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 10টি নেকি আপনি পেয়ে গেলেন। আর যত বেশি দুরূদ শরীফ বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। যেহেতু আমাদের আজকের প্রধান আলোচক তিনি উপস্থিত হয়ে গেছে, সময় লম্বা না করে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ। মুহাম্মদ মানে যাকে প্রশংসা করা হয়েছে, এই মুহাম্মদের প্রশংসা কে করেছে? মুহাম্মদের প্রশংসা আসমান করেছে, মুহাম্মদের প্রশংসা জমিন করেছে, মুহাম্মদের প্রশংসা পাহাড় করেছে, মুহাম্মদের প্রশংসা গাছপালা করেছে, মুহাম্মদের প্রশংসা পশু পাখি করেছে, মুহাম্মদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআন কারিমে বিভিন্নভাবে এনেছেন। শুধু মুহাম্মদ বলে কোরআন কারিমে 4 জায়গায় এসেছে। কয় জায়গায়? মুহাম্মদ। আহমদ এসেছে 1 জায়গায়। আল্লাহ তাআলা মুহাম্মদ নাম ছাড়া তার প্রিয় রাসূলকে, প্রিয় বন্ধুকে তিনি বিভিন্নভাবে ডেকেছেন। কখনো ডেকেছেন মুবাশশির, কখনো বলেছেন মুদ্দাসির, কখনো বলেছেন মুজাম্মিল,
কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই মুহাম্মদ প্রশংসা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আমরা সেই নবীর উম্মত। আর এই নবীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুজিজা হচ্ছে কোরআন, আল কোরআন। বড় মুজিজা কি? আল কোরআন। কোরআনকে বুকে ধারণ করব, নিজে কোরআনকে ভালোবাসবো, কোরআন শিখবো, কোরআনের উপর আমল করার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আর সন্তানাদি যারা মাদ্রাসায় ভর্তি হয়নি, সিরাজুল হক তালিম কোরআন মাদ্রাসা ভর্তির সময় এখন দ্রুত এনে ভর্তি করে দেন। সে এসে যখন পড়াশুরু করবে, আলিফ বাতা শুরু করবে, আপনার নামে আপনার আমল নামায় সব চালু হতে থাকবে। সুবহানাল্লাহ। পড়বে আপনার বাচ্চা, বয়স হচ্ছে 5 বছর, পড়বে সে, আমল নামা যাবে কার জায়গায়? কার আমল নামা সব লেখা হবে? বাবা মার উপরে। এই জন্য সন্তানকে দ্রুত মাদ্রাসায় এনে ভর্তি করেন। যত নেকি করবে সব নেকি আপনার আমল নামা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে ভালোবাসবো, কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।